চোপড়ার দাসপাড়ায় ৮ বছর ধরে ভাঙা রিংয়ের মধ্যে বাস করছিলেন নাম পরিচয়হীন এক মহিলা। সুস্থ থাকতে লোকের বাড়ি থেকে চেয়ে খাবার খেতেন তিনি। কয়েকদিন বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে নারী শক্তি কমিটির মহিলারা সমাজকর্মী বাপন দাসের সঙ্গে যোগাযোগ করেন। বাপন দাস বিষয়টি বিডিও ও আইসিকে জানিয়ে চিকিৎসার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে মহিলাকে চোপড়ার দলুয়া হাসপাতালে ভর্তি করান। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, চোপড়ার দাসপাড়ায় ৮ বছর ধরে ভাঙা রিংয়ের মধ্যে বাস করছিলেন নাম পরিচয়হীন এক মহিলা। সুস্থ থাকতে লোকের বাড়ি থেকে চেয়ে খাবার খেতেন। কয়েকদিন বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে নারী শক্তি কমিটির মহিলারা সমাজকর্মী বাপন দাসের সঙ্গে যোগাযোগ করেন। বাপন দাস বিষয়টি বিডিও ও আইসিকে জানিয়ে চিকিৎসার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে মহিলাকে চোপড়ার দলুয়া হাসপাতালে ভর্তি করান। অ্যাকচুয়ালি এটা মানবিক কাজ, তাই তাদের পাশে দাঁড়ালাম। দাসপাড়া নারী শক্তি যে টিম আছে, কিছুদিন ধরে তারা যোগাযোগ করছিল যে ওই দাসপাড়ার একটা রিংয়ের মধ্যে একটা মহিলা আছে। একটা রিংয়ের মধ্যে মহিলা থাকতে পারে? তো আজকে আমি কলকাতা থেকে এসেছি। আমরা বিডিও স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আইসি স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিএমওএস স্যারের সঙ্গে যোগাযোগ করে আজকে সমস্ত রকম ট্রিটমেন্ট করে এক্স রে, ইসিজি, ব্লাড টেস্ট করে আমরা এইখানে ভর্তি করলাম। এখন এই মহিলাটিকে একটু সুস্থ হওয়ার দরকার আছে, কারণ অসুস্থ আছে। সুস্থ হলেই তারপরে আমরা বিকল্প কিছু ভাববো। মানে আমাদের সরকারিভাবে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তো আমরা দেখছি শিলিগুড়ি, জলপাইগুড়ি বা অন্য কোথাও যদি একে রাখা যায়। আমরা সবার সহযোগিতা চাই। আর আমি ধন্যবাদ জানাবো যারা দীর্ঘদিন এই মহিলাটাকে সেবা দান করেছে। দাসপাড়ার মানুষের কাছে কৃতজ্ঞ এবং আমি নারী শক্তিকেও আমি নমস্কার জানাচ্ছি, যারা যেভাবে আজকে এই মহিলাটার জন্য করলো তাদেরকে আমি কুর্নিশ স্যালুট জানাই। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, মহিলাটা কথা বলতে জানে না, মহিলাটা ইশারাতে বুঝে। হ্যাঁ, আবার যা বোঝা গেল নাম পরিচয় কিছু নেই, আননোন ভাবে আমরা লিখলাম। আমরা এমনি ভালোবেসে সবাই রুবি বলে ডাকি, রুবি খাতুন বলে ডাকি। তো এমনি আমরা আজকে রাখলাম। সরকার বলেছে যে অগাধ পরিচয় যদি কোনো মহিলা হোক বা পুরুষ হোক, যে কেউ মানুষ হোক রাস্তায় পড়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করতে। তো আমরা তো সমাজকর্মী, তাই এই কাজটা করলাম। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।